কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভোট গণনা। ভোট গণনা নিয়ে উত্তাল শিলিগুড়ি কলেজে। আজ ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের ফলাফল। সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। দেশে ৭ দফায় নির্বাচন হয়েছে। ১৯শে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ হয়। গত ১লা জুন শেষ দফার ভোট হয়। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এবং ২৫টির বেশি দলের জোট ইন্ডিয়া জোট মধ্যে। দার্জিলিং লোকসভার ভোট গণনা হবে শিলিগুড়ি কলেজে। কড়া নিরাপত্তার মধ্যে শিলিগুড়ি কলেজে আসতে শুরু করেছে বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টরা। প্রশাসনিক আধিকারিকরা ভোট গণনা সংক্রান্ত ব্যবস্থার উপর কড়া নজর রাখছেন। শিলিগুড়ি কলেজ ক্যাম্পাসকে নিরাপত্তা বেষ্টনীতে পরিণত করা হয়েছে। এবারের লোকসভা নির্বাচনে বর্তমানে বিজেপি সাংসদ রাজু বিষ্ট দার্জিলিং লোকসভা আসন থেকে প্রার্থী হয়েছেন। প্রাক্তন প্রশাসনিক আধিকারিক গোপাল লামা তৃণমূল কংগ্রেস থেকে ভাগ্য চেষ্টা করছেন। এখন দেখার বিষয় নির্বাচনের ফলাফলের পর কার তারকা উজ্জ্বল হবে আর কাকে পরাজয়ের মুখে পড়তে হবে। আর 40 দিন পরে গুনতি হচ্ছে আজকে। আর আজকে তো রিয়েলিটি চলে আসবে। প্রত্যাশা কিছু না, আমরা হার্ড ওয়ার্কিং করেছি। আর দেখা যাক, আশা আছে আমাদের। কোনো রকম টেনশন না, কোনো টেনশন নাই। একদম ঘুরে এলাম ভিতর থেকে। কেমন দেখলেন ভিতরে অ্যারেঞ্জমেন্ট ভালো আছে। পাহাড়ের খোঁজ হয়েছে? পাহাড়ে এখন খোঁজ করি নাই, আগে শিলিগুড়ি, তারপরে দেখা যাবে। আপনি কি পাহাড়ে যাবেন? হ্যাঁ, এখন দেখছি আগে শিলিগুড়িতে আমি আছি, তারপরে পাহাড়ে দেখা যাবে পরে। এখন বলতে পারছি না আমি। হ্যাঁ, পাহাড়ে মানুষে এখন আমি তো কি বলবো, ওনারা আছেন ওখানে, আমাদের লোকগুলো আছে, ওনারা বলবেন একটু পরে। হয়তো আমাদেরকে ভালোই আছে সব। এক্সিট পোলে তো বারবার দেখাচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনার যে বিরোধী প্রার্থী, কোথাও মনে হচ্ছে টেনশন কাজ করছে? না, আমি তো এক্সিট পোল দেখি না, আপনারা দেখেছেন, আমার কিছু বলার নাই এবার। কত আসনে কত ভোটে জিতবেন কি মনে হচ্ছে? না, সেগুলো এখন রিয়েলিটি চলে আসবে একটু পরে, আমাকে এখন বলা কোনো ঠিক নাই। ওকে, থ্যাংক ইউ।